সিলেট অত্যন্ত সুপরিচিত একটি জেলা, যা বাংলাদেশ মানচিত্রের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত। ভারতের মেঘালয় রাজ্যের ঠিক পাদদেশে এর অবস্থান। আর মেঘালয় রাজ্য এবং বাংলাদেশের বর্ডার এলাকায় রয়েছে অসংখ্য ট্যুরিস্ট স্পট। সিলেটের উত্তরের উপজেলা গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ এলেই দেখা মিলবে ভারতের সুবিশাল সেই পর্বতমালা, যা দেখে খানিকের জন্য হলেও মন খারাপ হবে যে এগুলো আমাদের নেই, বাংলাদেশ থেকে শুধু দেখতেই পাবো। তো যাই হোক, তারপরেও এখানে আসলেই দেখা মিলবে ভোলাগঞ্জ, সাদা পাথর, আরও দেখা মিলবে উৎমাছড়া, লক্ষণছড়া এবং পান্থমাই ঝর্ণা, পান্থমাই গ্রাম, অসম্ভব সুন্দর সুন্দর কিছু গ্রাম, আর শেষে রয়েছে জাফলং। তো সব মিলিয়ে আসলে এই একটা প্যাকেজে যদি আমি সীমান্তবর্তী এলাকায় হাঁটতে চাই, এক অনন্য অভিজ্ঞতা অর্জন হবে নিঃসন্দেহে। আর সেই আমার দুদিনের ট্রিপে কি ঘটেছিল আমার সাথে, কি দেখেছিলাম, আমার চোখে কেমন ছিল বর্ডার হাইকিং, সীমান্তের কাঁটাতার ঘেঁষা সেই বর্ডার হাইকিংয়ের অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। দুদিনের সীমান্ত হাইকিং। বরাবরের মতো আছে অরণ্যের অভিযাত্রী সাখাওয়াত ভাইয়ের সাথে। আর এই টিমে আমাদের লোক ছিল প্রায় 20 জনের মতো। আমরা ঢাকা থেকে রওনা দিয়েছিলাম সেই রাতের বেলা এবং ভোলাগঞ্জ সাদা পাথর এসে পৌঁছাই ঠিক পরদিন সকালে। আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকেই আসতে পারেন, প্রথমে সিলেট, তারপর ভোলাগঞ্জ সাদা পাথর। তো অনেক কথাই তো বলে ফেললাম বন্ধুরা, চলুন মূল ভিডিওতে যাই। আর যাবার আগে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন, আর মতামত জানাতে ভুলবেন না। কোনো কিছু জানার থাকলে অবশ্যই লিখবেন, আমি উত্তর দেব। আর আপনারা চাইলে এমন সুন্দর একটি বর্ডার হাইকিং করতে পারেন, দেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন আপনাদের মতো গ্রুপ সাজিয়ে অথবা কোনো গ্রুপের সাথে। সিলেট শহর থেকে 40 কিলোমিটার পথ গাড়ি যোগে আমরা চলে আসি ভোলাগঞ্জের কাছাকাছি ছড়ার বাজার নামক একটি স্থানে। আর আমাদের হোস্ট আমাদেরকে জানায় আমাদের মূলত আজকের হাইকিং এখান থেকেই শুরু হবে। আর আমি এখন যে ঝিরি পথ দিয়ে হাঁটছি, এটি আসলে সেই উৎমাছড়া, অর্থাৎ এখান থেকেই আজকের দিনের আমাদের প্রথম দর্শনীয় স্থান এই উৎমাছড়া। আসলেই সুন্দর, শীতল পানি, খুব ভালো লাগছে। হোয়াটসঅ্যাপ পিপল, আসসালামু আলাইকুম, দিস ইজ মি রোমান বুলবুল। সবাইকে আমার চ্যানেল ট্র্যাক বিয়নে ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার ব্লগ। রাইট নাও আমি আছি এখন সিলেটের কোম্পানিগঞ্জ। এই জায়গাটার নাম হলো কোম্পানিগঞ্জ ছড়ার বাজার। তো আজকে আমি আছি বিয়ন্ড বর্ডার, মানে এই যে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, এই তো কাছেই দেখা যাচ্ছে। এখান থেকে একটু দূরে এই যে আমাদের সীমান্ত আর ভারতের সীমান্ত, অর্থাৎ বাংলাদেশ ভারতে জিরো লাইনে আছি আর কি। তো আজকে আমার প্ল্যান হলো আমরা এই বর্ডারটা হাইক করব, বর্ডার হাইকিং। সো আজকে আসছি আমি আমার বরাবরের মতোই পছন্দের টিম অরণ্যের অভিযাত্রীর সাথে। আজকে আমি এই ডে 1-এ আছি। আজকে আমি এই বর্ডারটা হাইক করে চলে যাব বিছানাকান্দি। সেখানে সম্ভবত নাইট স্টে করব, দেন আগামীকাল আবার সেখান থেকে হাইক করে চলে যাব জাফলং 0 পয়েন্ট। এই হলো আজকের, এখান থেকে আমাদের মূলত ট্র্যাকটা শুরু হয়েছে সুন্দর ঝিরিপথ এই ছড়ার বাজার থেকে আর কি। সত্যি বলছি, মানে এই উৎমাছড়ার এই চমৎকার সুন্দর দৃশ্য আমার মনকে একদম শান্ত করে দিচ্ছে। যদিও অনেক তপ্ত রোদ আকাশে, বাট দেখেন সবার যে হইচই আনন্দ, এটা আসলে সত্যি
অসাধারণ। আমাদের মনে যে কত আনন্দ ভালো লাগা কাজ করে ঘুরতে আসলে আমরা নিজেদেরকে আবিষ্কার করি অন্য মাত্রা। আমরা সবাই খুবই আনন্দিত আর প্রত্যেকেই এই জায়গাটাকে খুবই এনজয় করতেছে। এই যে পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন যে সীমান্ত কাঁটাতার, অর্থাৎ এই যে এই লাইনটাই হলো সীমান্ত কাঁটাতার এবং ওই যে মেঘালয়। তো আমরা একদম মেঘালয়ের পাদদেশে বাংলাদেশ সীমান্তের ভিতরে আমরা আছি উৎমাছড়ায়। তো দেখুন গাইস, সবাই কত মজা করছে। বৈশাখ জ্যৈষ্ঠের তীব্র গরমে আসলে আমি আর টিকতে পারছিলাম না। আমি খুব দ্রুতই আমাদের টিমের বাকি মেম্বারদের কাছে ফিরছিলাম। সবাই আমার জন্য অপেক্ষা করছিল। না দেখলে ভাই সবকিছু টলমলো, মানুষ অনেক বেশি, হ্যাঁ গজমজ একটু টলমলো। আপনি কি ড্রোন উড়াইছেন? না, ড্রোন আর যাইতে দেয় না। না মজার কথা হলো কি যে আমারও কিন্তু আসছি সাকত ভাইয়ের সাথে, সেই সাকত ভাই। এখন কথা হইতেছে আমরা টিম লিডার সাকাওয়াত ভাই আমাদের কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন। যেহেতু এটা একটা সীমান্তবর্তী এলাকা এবং বাংলাদেশ ভারতের একটি গুরুত্বপূর্ণ বর্ডার, সো এই কারণেই আমাদেরকে বুঝিয়ে দিলেন যে বর্ডার এরিয়াতে কিছু নিয়ম কানুন আছে, যেমন ড্রোন ওড়ানোর ক্ষেত্রে এবং ফটো তোলার ক্ষেত্রে অথবা হাইকিংয়ের সময় যেন ভুল করে আমরা সীমান্ত অতিক্রম না করি। এই সমস্ত বিষয়াদি আমাদেরকে ভাই বুঝিয়ে দিলেন এবং আপনারাও সেগুলো ফলো করবেন, কখনোই সীমান্ত অতিক্রম করবেন না। আর এরই মাঝে আমাদের আসলে গল্প শুরু, কথা শুরু। সাগর ভাই, ভাইয়া আপনার সাথে 8 মাস পরে আবার হাঁটতেছি ভাই, বুঝছেন? এটা আমার জন্য একটা অনেক দিন পরে মানে কামব্যাক করা আর কি। এটা বুলবুল ভাই অনেক দিন আগে থেকে কইতেছিল ভাই বর্ডার হাইকে নাকি একসাথে যাব, হয়ে গেল আবার আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো ভাই আসলে আমার অডিয়েন্সটা কিন্তু আপনাকে খুব লাইক করছে, বুঝছেন? আলহামদুলিল্লাহ। আপনার সম্পর্কে অনেক মানে জানার এত ইচ্ছা প্রকাশ করছে। তো এই আমি আবারও পরিচয় করা দিই, আমার ভাই হোস্ট এবং অরণ্যের অভিযাত্রীর সম্মানিত অনার। আচ্ছা, আর তার কিন্তু আরেকটা যে মেঘচোড়া নামে আরেকটা যে বান্দরবনের রেসোরা চালিকদমে মেঘচোড়া, তিনি সেটাতেও থাকেন। আর বান্দরবনের গহীনে এবং পার্বত্য অঞ্চলে এমন সুন্দর সুন্দর জায়গায় কিন্তু অরণ্যের অভিযাত্রী সাকওয়াত ভাই কিন্তু আমাদেরকে নিয়ে ঘোরায়। তো আজকে ভাইয়ের আহ্বানে কিন্তু আসছি বর্ডার হাইকিংয়ে। আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে এই বাংলাদেশের এই উত্তরের দিকে মেঘালয়ের পাদদেশ দিয়ে মানে এই বর্ডার দিয়ে, এই যে খুব কাছ থেকে কিন্তু দেখা যাচ্ছে বর্ডারটা, হ্যাঁ সীমান্ত সড়কটা। তো এই বর্ডার হাইকিংটা সাকওয়াত ভাইয়ের সাথে করবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সেই ইচ্ছা পূরণ করে দিছে, বাইকেও পাইছি, টাইম মিলে গেছে। আর আমরা কিন্তু আছি এখন বর্ডার হাইকিংয়ে। সামনে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা দেখবেন, সাথে থাকুন। আচ্ছা, আরেকটা কথা ভাই, মানে আজকে আমাদের যদি প্ল্যানিংটা যদি বলতেন। ডে 1 হচ্ছে যে আমরা ভোলাগঞ্জ সাদাবাঁধর এরিয়া থেকে, দয়াগঞ্জ বাজার থেকে আমরা উৎমাছড়া আসছি। উৎমাছড়া থেকে তুরংছড়ায় যাব। তুরংছড়া থেকে আমরা আরও বিভিন্ন জায়গা এক্সপ্লোর করতে করতে আমরা চলে যাব বিছানাকান্দি হয়ে। এর পরের দিন আমরা ট্রেক শুরু করব। ওই দিন আমরা বিছানাকান্দি আমরা দুপুরের খাওয়া দাওয়া করবো, ওইদিকে রাত স্টে করবো। আজকে রাত স্টে করব। এরপরের দিন বাকি হাইকিংটা শেষ করবো আমরা জাফলং 0 পয়েন্ট পর্যন্ত। যে মানে এই রাস্তার যে অনিন্দ সুন্দর দৃশ্য, সেটা আসলে নিজের চোখে না দেখলে এটা বিলিভ করা যায় না যে কত সুন্দর। তো আর বিয়ন্ড দ্য বর্ডার, মানে বর্ডার দিয়ে হাঁটার যে একটা এক্সপিরিয়েন্স, যে একটা রোমাঞ্চকর একটা মজা, যে পাশেই কাঁটাতার, ওইদিকে বিএসএফ, এদিকে বিজিবি, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, তেমন কোনো অসুবিধা হচ্ছে না যদিও। আর কিছু নিয়ম কানুন আছে বর্ডার এরিয়ায় হাঁটা চলার ক্ষেত্রে, আমরা সেটাই নিয়ম নির্দেশনার মতো আমরা কিন্তু এই হাইকিংটা করছি, নাকি ভাই? তাই সবাইকে আহ্বান করবো যে আপনারা যখন আসবেন বর্ডার এরিয়াতে, এই যে বর্ডার এরিয়াতে কীভাবে হাইকিং করা লাগে, অর্থাৎ কতটুকু ডিস্টেন্সে যাওয়া লাগে, এগুলো প্রপার মেনটেন করে আপনারা এই হাইকিংগুলো করবেন। অবশ্যই মানে আইনগত দিকগুলা বিবেচনা রেখে, মাথায় রেখে। ঠিক আছে, আসলে চলুন আমরা সবাই নিরাপদে ভ্রমণ করি। তো সাকওয়াত ভাই আছে সারাদিন, কালকেও থাকবে, আরও অনেক কথা হবে ভাইয়ের সাথে ইনশাআল্লাহ। এই বর্ডার এরিয়াতে গাছগুলা, বাড়িগুলা কত দেখতে সুন্দর লাগে, তাদেরকে দেখলে কিন্তু আমার খুব সুখী লাগে। আসলে কি জানেন, মানে ভাই আমার একটা অনুভূতির কথা শেয়ার করি আপনার সাথে, যে আমি যখন কোথাও ট্যুরে আসি, মানে ট্রাভেল করতে আসি, বিশ্বাস করেন আমাকে তখন সেই মুহূর্তের সময়টা আমি সবচেয়ে বেশি সুখী মনে করি এবং সুন্দর মোমেন্টের মধ্যে যে যায়, যে এইটা ফিল করি।
এই মনে হয় কি আমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইমটা পাস করতেছে এখন, মানে এটা আমার অনুভূতির কথা আর কি। হ্যাঁ। আর পছন্দের মতো জায়গা, পছন্দের মতো মানুষদের সাথে হাঁটার যে একটা অনুভূতি, এটা আসলে পছন্দের মতো মানুষ সাথে থাকলে কিন্তু সব জায়গায় পছন্দের হয়ে যায়। হ্যাঁ। আর বর্ডার হাইকিংটা এমন যে আপনি বর্ডারের পাশ দিয়ে হাঁটবেন, অন্য একটা দেশ দেখতেছেন নিজের দেশের ভিতর দিয়ে, আর আর এটার রোমাঞ্চকর এক যাত্রা। আর আমরা যারা পাহাড় পর্বতে ট্র্যাক করি অনেক সময় সেটা অনেক কষ্টের ট্রেল হয়, এই ট্রেলগুলো অনেক ইজি ট্রেল, মানে অনেকটা রিল্যাক্স করে আর কি যাওয়া, যে কেউই আসতে পারে। যে কেউ আসতে পারে। তবে এর সৌন্দর্যটা সত্যি বর্ণনা করে আমি শেষ করতে পারবো না, খুবই সুন্দর। আমার সামনে সুউচ্চ মেঘালয় দেখছি, এটা যে কত সুন্দর, মাশাআল্লাহ, আল্লাহ পাকের যে কত সুন্দর নিদর্শন সৃষ্টি, এই সৃষ্টিকে আসলে ইগনোর করা যায় না। এই সৃষ্টির অপার সৌন্দর্যের কাছে আসলে আমি খুবই ক্ষুদ্র, তবু সেই রব্বুল আলমিনের কাছে লাখ লাখ শুক্রিয়া, তিনি আমাকে এগুলো দেখার সুযোগ করে দিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। তাহলে এইটাই তাহলে কি বাংলাদেশের শেষ বাড়ি এই দিকে? যতদূর মনে হচ্ছে, কারণ এই পাহাড়ে এটা যে এখানে যে এই যে এইখান থেকে বেশ কয়েক গজ দূরই তো বড়। হ্যাঁ, এই যে সামনে এখানে হয়তো দেখা যাচ্ছে না, হ্যাঁ কিন্তু এখানে যেহেতু ইন্ডিয়ার সেই কাঁটাতারটা দেখা যাচ্ছে, হ্যাঁ, তাহলে এইটাই সম্ভবত ধরে নেওয়া যেতে পারে এটা বাংলাদেশের শেষ বাড়ি এই এলাকায়। চিন্তা করা যায় এখানে ওনারা কীভাবে বসবাস করেন, মানে ওনাদের লাইফে কতটা স্ট্রাগল। এখানে আমি বাইকে বলতেছেন যে এখানে এরা বাজার ঘাট করে কিভাবে, আসলে কি যা তাদের এরিয়া, তারা তো আর ছেড়ে যাবে না। এটাই এখানকার শেষ বাড়ি, আর ওদিকে আর বাড়ি নাই। আমরা এখন আবার এই তোরং ছড়ার দিকে এগোচ্ছি আস্তে আস্তে। তাহলে এটাই সেই আমাদের তোরং ছড়া, সিলেটের দিকে ছড়া আর ছড়া, বান্দরবন বলে ঝিরি আর এদিকে বলে ছড়া। ওই সামনে একটা কালভার্ট আছে, ওই মাত্র ওদিকে যাবেন? হ্যাঁ যাবো, চলো। ও ঝিরি পানি ভাই, ছড়ার পানিতে পাটা রাখলে কি শান্তি। ও এই পানিতে খাওয়া যাবে মনে হয় ভাই। ওই সামনে কিছু করতেছে না, তো খাওয়া যেত। হ্যাঁ দারুণ, দারুণ না ভাই? পায়ে পানি লাগলে কি মজা। পায়ে পানিটা লাগলেই এক ধরনের শান্তি। আসলে এই এই ছড়ার কাছে আসলে শান্তি অনুভব করে, পূর্বের ক্লান্তিগুলি ভুলে যায়। এই কষ্টটাই ভুলে যায় আর কি। ইন্টারেস্টিং হলে কি আসলে যে এই সিলেট বর্ডার হাইকিং এর আকর্ষণগুলো হলো এই ছড়াগুলো, এই ছড়া। তো আমরা ওইখানে উৎমা ছড়াটা দেখে আসলাম, প্রায় 1 ঘন্টা ট্র্যাক করার পরে, এই সম্ভবত 2-3 কিলোমিটার হবে। তারপরে কিন্তু আমরা পেয়ে গেলাম এই তোরং ছড়া। বাহ, একদম ক্রিস্টাল ক্লিয়ার পানি, দারুণ। বাহ, তাহলে দেখে ফেললাম তোরং ছড়া। আর একটু সুন্দর জায়গাটা সামনে গিয়ে দেখি, কি বলেন? দারুণ না কি ভাই, অনুভূতি কেমন? দারুণ। একটু জিরি থেরাপি নিতে হবে শুয়ে। জিরি থেরাপি। হায় আল্লাহ, এই তরুণ ছড়ায় এসে পানির কোনো দেখা নাই। হোস্ট আমাকে জানালো যে এই যখন মেঘালয়ে বৃষ্টিপাত হয় তখন এই তরুণ ছড়া নাকি অত্যন্ত ভয়ঙ্কর রূপ ধারণ করে, মানে প্রচুর পানি বয়ে যায়। এইটা তখন নাকি পার হওয়াটাই অনেক মুশকিল হয়ে দাঁড়ায়। কি আর করা, দূরে কাটা তার দেখছি আর হাঁটছি, এর মাঝে আমাদের ক্লান্তির ছাপ সবার চোখে মুখে। তাই ভেবে নিলাম একটু হালকা পাতলা কিছু খেয়ে নিই। পাশেই দোকান থেকে চা, সিঙ্গাড়া, পুরি খেয়ে, কলা খেয়ে আমরা একটু হালকা আড্ডা দিয়ে বেশ প্রাণবন্ত হয়ে উঠি। আসলে খাওয়ার পরে একটু ভালো লাগতেছে, মানে যা খেতেছে তাই মজা পেতেছে। কেমন লাগতেছে হাইকিং? অনেক মজা না বড় হাইকিং? ভালো লাগে না। হোস্টের অবস্থা কি? দাদা অনেক কষ্ট, এখানে আসবেন না। আপনারা কেন যে আসেন হাঁটতে আমি বুঝি না। অন্নপূর্ণা যায় কি বল তাহলে? দাদা হাঁটতে হয় ও কিন্তু কম হাঁটা আর কি। নিচে ঠিক আছে তো? সবই ঠিক আছে,
কিন্তু কথা হচ্ছে সংবিধিবদ্ধ সতর্কীকরণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ওই যে দূরে মেঘালয়। ইন্টারেস্টিং হলো কি আমাদের বর্ডার হাইকিংয়ের এক পর্যায়ে এসে কিন্তু আমরা একটা অদ্ভুত বাড়ি দেখতে পাইছি। এটা কি বাড়ি? এটা কি বাড়ি? এটার নাম হলো ফেসবুক বাড়ি ভাই। ফেসবুক বাড়ি না? কেউ বিশ্বাস করবো ফেসবুক বাড়ি? আছে মনে হয়, মালিক হ্যাঁ? মালিক টালিক হতে পারে। আসলে ফেসবুক আমি জানি না, মনে হয় না নাকি এখানে ইয়ে থাকে ওই যে না, জাকারবার্গ না? আর মনে গাইস মনে হয় আমার দর্শকরা বিশ্বাস করতেছে না। যদি বিশ্বাস না করেন আমি আপনাদেরকে প্রমাণ দেখাবো। আসলে ফেসবুক বাড়ি, আসলে ফেসবুক বাড়ি, এটা আচ্ছা। মালিকের বাড়ি। বুঝতে পারছি। এই যে দেখেন ওই যে বাড়িটা, এই যে দেখেন টিনের চালাটা আছে না, ওটার মধ্যে পুরোটা লেখা ফেসবুক, মানে ফেসবুকের যেটা আর কি। কাকা এটার মধ্যে এমন লোগো লাগাইছে কে? কে লাগাইছে এটা? মানুষে লাগাইছে? ফেসবুক বাড়ি আইডিয়াটা কিন্তু দারুণ, মানে আলোচনা করার মতো। বগাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় চলে আসছি। মানে তার মানে আমরা বিছানাকান্দির খুব কাছাকাছি জায়গায় চলে আসছি। মেবি সামনে একটা বিজিবি চেকপোস্ট, তো আমি আর ভিডিওটা করছি না, নিরাপত্তাজনিত কারণে আমরা বিছানাকান্দির দিকে যাই। দিস ইজ বাংলাদেশ, দিস ইজ ইন্ডিয়া। অর্থাৎ এটা আমরা এখন একটা সীমান্ত পিলার পার হলাম, অর্থাৎ আছি নো ম্যানস ল্যান্ডে। আলহামদুলিল্লাহ আজকের দিনে 4 ঘন্টা হাইকিং শেষ করে আমরা পৌঁছে গেছি বিছানাকান্দির খুব কাছাকাছি স্থানেই। আর দূর থেকে দেখতে পাচ্ছি সেই আইকনিক বটগাছ, যেটা নাকি বাংলাদেশ ইন্ডিয়া উভয়ই বলে এটা আমাদের। দিনের বেলায় নাকি এখানে বাংলাদেশিরা খেলতে পারে, বিচরণ করতে পারে, কিন্তু রাতের বেলায় নাকি এখানে যাওয়া নিষেধ। আজকে দেখবো আমাদের সাথে কি হয়। আমরা রাতের বেলায় এখানে এই মাঠে আড্ডা দেব, খেলবো। আর মজাদার কথা হলো কি যে এই গাছটি নিয়ে অনেক সামাজিক মাধ্যমে অনেক ছবি দেখেছি, আজকে নিজের চোখে দেখতে পাচ্ছি। খুব বিস্ময়কর সুন্দর, আসলেই সুন্দর। তো চলুন আমরা বিছানাকান্দির দিকে আরেকটু আগাই। একটা নির্দেশনা পড়ে নীরবতা বজায় রাখুন, নীরবতা রেখে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুন। আরেকটা কথা যে এটা অবশ্যই প্রত্যেককেই একটু সচেতন হওয়া জরুরি। সামনে ভারত ও বাংলাদেশ আন্তর্জাতিক সীমারেখা, পর্যটকদের সীমারেখা অতিক্রম না করার জন্য অনুরোধ করা হলো। এই যে এটা কিন্তু সত্যি, এই যে খুব কাছেই সীমান্ত রেখা। আমরা বলা যায় একটা নো ম্যানস ল্যান্ড দিয়ে যাচ্ছি, যদিও এই পাশে বাংলাদেশের বাড়িঘর। আর এই যে সামনে আমাদের সে আজকের দিনের গন্তব্য বিছানাকান্দি। চলে আসছি এই তো অল্প দূরেই। তো দারুণ ছিল আজকের এই সুন্দর সময়টা। বিকেলটা কেমন কাটে আপনাদেরকে দেখাই, আগে পৌঁছাই। বিছানাকান্দি পৌঁছে আমরা আমাদের অর্ডারকৃত লাঞ্চ রেডি পাই এবং আমরা সিদ্ধান্ত নিয়ে আগে লাঞ্চ করে নিব, এবং লাঞ্চ করে আমরা তারপর গোসলে নেমে যাব সেই বিছানাকান্দিতে। আপনারা চাইলে বিছানাকান্দি এসে আপনারা লাঞ্চ করতে পারেন। এখানে অনেকগুলো অস্থায়ী দোকান পেয়ে যাবেন, অত্যন্ত ভালো মানের খাবার, আপনাদের আশা করি ভালো লাগবে। তো আলহামদুলিল্লাহ আমি দুপুরে লাঞ্চটা শেষ করে এখন আসল আকর্ষণ যে বিছানাকান্দি, সেই পানির ঝর্ণা ধারায়, মানে পানি প্রবাহিত পানির ঝর্ণা ধারায় গা এলিয়ে আমরা এই বিছানাকান্দির যে সৌন্দর্য, এটা আমরা হৃদয়ে ধারণ করব, মস্তিষ্কে আর মগজ ঠান্ডা করব। আসলে এটাই হলো এই আমার হাইকিংয়ের আজকের দিনের গন্তব্যস্থল, ডেস্টিনেশন। আর এইখানে আজকে আমরা রাতে কোথাও স্টে করব। আসলে দেখা যায় কি আমরা ডে ট্যুর করি অনেক সময়, অনেকে জায়গাটা আসে, কিন্তু রাতের কেমন লাগে, রাতের শুনশান নীরবতা কেমন, রাতের একদম নির্জন এই জায়গাটা কেমন লাগে, এটা আজকে উপভোগ করবো রাতে। তার আগে আমরা বিকেলটা এখানে একটা সুন্দর সময় থাকতে চাই।
তো চলুন আমরা সবাই সামনের দিকে যাচ্ছি আর একটু সুন্দর কিছু দেখার জন্য। এই দেখেন পানির কল অনেক পর্যটক, প্রত্যেকটা শুক্রবারই এমনই ভিড় থাকে, অনেক ক্রাউড থাকে। তারপরেও দেশের মানুষ অনেক দূর দূরান্ত থেকে এখানে আসে, তারা এই প্রকৃতির অবারিত সৌন্দর্য নিজের চোখে অবলোকন করে। এটা সত্যি আমাদের এক অমূল্য সুন্দর দর্শনীয় স্থান, দারুণ। চলো ও ও ভাই ভাই সাবধান সাবধান, পড়ে যাবেন ভাই, আমাকে ধরেন 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 ধরেন, এই সাবধান, ধন্যবাদ। এই মাই গড ভাই, আসলে কি যে এই বিছানাকান্দির সৌন্দর্য কিন্তু দারুণ। এক কথা কেমন লাগছে আপনার কাছে বিছানাকান্দি? মাশাআল্লাহ খুব সুন্দর। সুন্দর, কিন্তু একটা কথা কিন্তু যে আপনি পরে যেতে গেলেন, এতে করে কিন্তু বোঝা যায় কি যে এখানে পাথর কিন্তু অনেক পিচ্ছিল। অবশ্যই হ্যাঁ পাথরে আসলে বেশি বিশ্বাস। যে আমি আসছিলাম এখানে একদম মনে করছি মানে ভালোর মতো করতে পারবো, কিন্তু পাথর যাওয়ার সময় যখন শুরু করছি এখানে বড় পাথর থাকলে ভিতরে যে পানি পাথরগুলো ছোট ছোট তাহলে বেশ ভালোই। হ্যাঁ, কিন্তু মনে হয় না যে এখানে মানে এক্সপ্লোর করার সময় খুব সাবধানে এই পাথরগুলা পার হওয়া উচিত। অবশ্যই না হলে কিন্তু হাত পা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। অলরেডি একজন আমাদের ফ্রেন্ড একটা আহত হয়েছে, তাই না? আমি কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে দেখছি যে বেশ কয়েকজন এই পাথরের মধ্যে পড়ে গেছে। একজন বয়স্ক মানুষ পড়ে গেলো, তার বুক থেকে রক্ত বের হয়ে গেছে, আমি দেখলাম এখানে। তো এটা আমার কাছে খুব খারাপ লাগছে যে এখানে ঘুরতে এসে অনেকে আহত হয়ে যায়। তো আমি এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই যে আসলে এই যে দেখেন গাইস, যে এই যে পাথরটা কত শ্যাওলা, একদম শ্যাওলা। তো এখানে যদি আমি পা রাখি আমি কিন্তু পড়ে যাব। তো এই বিষয়টা কিন্তু খুবই খেয়াল করতে হবে। তাই কাজে আপনারা যখন এই বিছানাকান্দি অথবা এই সিলেটের এই সমস্ত পাথর ঝিরিতে আপনারা ঘুরবেন, অবশ্যই পাথরে পাড়া দেওয়ার আগে মানে পা রাখার আগে অবশ্যই খেয়াল রাখবেন যেন পিচ্ছিল না হয়, মানে বি কেয়ারফুল। এই বিষয়টা আমি আপনাদেরকে সতর্ক করছি আমার বন্ধুদের। আপনারা ঘুরবেন, আনন্দ করবেন, মজা করবেন, কিন্তু আহত হওয়া যাবে না। এই জন্যই সবাই সাবধান। আমিও খুব আস্তে আস্তে এই জায়গাটা থেকে আমি সরে যাচ্ছি, যদিও আমি কয়েকজনকে আহত হইতে দেখছি। তাই সবাইকে সতর্ক থেকে নিরাপদে ঘুরতে হবে, তাই না? এই হলো আমার কথা। আর আসলেই বিছানাকান্দি এক কথায় অপূর্ব সুন্দর, নান্দনিক, মানে এক শিল্পীর কুলিতে আঁকা আমাদের বাংলাদেশ। যদিও দুঃখ লাগে এই ভারতের মেঘালয়, মানে এই মেঘালয়ের পাহাড় আমাদের সীমানায় এখন নাই, তাদের সীমানায়, হ্যাঁ তাদের সীমানায়। এই তবু তাদের পাহাড় হোক, আমাদের এখান থেকে বেটার ভিউ আমরা দেখি। হ্যাঁ, আর এই যে গোয়াই নদীর পানি বয়ে চলেছে নিরবধি, দারুণ এক কল ছল এক অসাধারণ ফিল দেয় আমাদের। আমরা এখানে এসে আনন্দিত হই, রোমাঞ্চিত হই। তো আসলে আমি আজকে এই বর্ডার হাইকিংয়ের প্রায় শেষ পর্যায়ে, শেষ বিকেলে চলে আসছি। আমি আরেকটু জায়গাটা এক্সপ্লোর করব, গোসল করব, তাই আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। আরও কিছু সিনেমেটিক শট আপনাদের দেখাতে চাই, ড্রোন ফুটেজ দেখাতে চাই। আশা করি আপনারা এখানে আসবেন, নিরাপদে আসবেন, অন্তত অ্যাটলিস্ট সুন্দর ব্যবস্থাপনায় আসবেন। এবং এইখানে যে সাবধানে, অনেকেই স্রোতে ভেসে যাচ্ছেন, কিন্তু অনেকেই জানে না যে এখানে অনেক পাথর আছে, যার মধ্যে ভেসে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে অনেকে আহত হতে পারে। যাই হোক, এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। আদারওয়াইজ এই জায়গাটা কিন্তু খুবই চমৎকার। মানে আমার মনে হয় যে এই জায়গাটা একবার কেউ আসলে বারবার আসতে চাইবে। তো দেখুন, আপনারা এনজয় করুন। এই যে এটাই ছিল আমার আজকে গত রাতে থাকার ঘর। তো আমরা ছিলাম এখানে। হ্যাঁ, সামনের ভিউটাও
দেখে আনছি। আর মূলত আপনার কাছে আসা আর কি অরণ্যের অভিযাত্রী অরণ্য ব্যর্থ হয়ে চলে আসতেছে। এই দূরের দিক ফ্যান ভাই আচ্ছা, ইন্টারেস্টিং হলো কি যে এই ভাইও আমাদের সাথে এবারে ছিল। আর বিডি ইমরান ভাই, বিডি ইমরান ভাই, বিডি ইমরান ভাই। আর এই যে আমার প্রিয় সাগাত ভাই। আসসালামু আলাইকুম। আমরা আছি এখন বর্ডার হাইকিংয়ে, প্রায় 24 জনের একটা টিম। এই যে কি সুন্দর একটা পরিবেশে থাকছি, যদিও ঘরের পরিবেশ তেমন একটা সুন্দর না, কিন্তু সামনের ভিউ সুন্দর, হ্যাঁ সামনের ভিউ বেশি সুন্দর, অমায়িক সুন্দর। তো আপনারা আসবেন বর্ডার হাইকিং করতে, এবং বর্ডারের ভিতরে যাবেন না তাহলে কিন্তু ওই যে কষাই দিব, বুঝছেন? অলরেডি একজনটা কষাইয়া মোবাইল টোবাইল সব নিয়ে গেছে, খুব সাবধান। তো সব কিছুরই একটা ইয়া থাকে, নিয়ম থাকে। আমরা নিয়মতান্ত্রিক ঘুরবো এবং সেফলি ঘুরবো, কারণ এই বর্ডারে কিন্তু আমরা অনেক সময় হাইকিং করার সময় দেখা যায় অনেক সময় সীমান্ত পিলারের ভিতরে চলে যায়, এটা অন্যায়। হ্যাঁ, বিএসএফ কিন্তু এই জিনিসগুলো বুঝবে না, এরা বুঝবে যে গাটি গুটি আমার মানে দেশে ঢুকতে যায়। তো খুব সাবধান, আমরা জিনিসগুলো নিয়মতান্ত্রিক হিসাবে দেখবো এবং ঘুরবো। ঠিক আছে, ভালো থাকবেন আপনারা, আর বুলবুল ভাইয়ের সাথে থাকবেন, ট্র্যাকবিয়নের সাথে থাকবেন, ট্র্যাকবিয়নের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আসলে এই বর্ডার হাইকিংটা আমার জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স। যদিও এর আগে আমি একবার বললাম যে বিছানাকান্দিতে আসছিলাম, তখনকার ডেটর ছিল মানে দৌড়ের উপরে মাইলবন্ধ হয়েছিল আর কি। তো সেইটার অভিজ্ঞতা আর বর্ডার হাইকিংয়ের অভিজ্ঞতার মধ্যে বিস্তর ফারাক আমি জিনিসটা দেখছি, যে মানে একদম সীমান্ত ঘেঁষে হাঁটার যে একটা অভিজ্ঞতা, তারপর এই লোকজনের সাথে, তারপর যেখানে ভালো লাগছে সেখানে থামতেছি, ছবি তুলতেছি, এটা সত্যি হাইকিং না করলে হয়তো এই এক্সপিরিয়েন্সটা আমি পেতাম না। তাই আমি আপনাদেরকে পরামর্শ দিব, যদি সেরকম সময় থাকে, আস্থাভাজন লোক থাকে, তাদের সাথে আপনারা হাইকে আসবেন। আর আসলেই তবেই সম্ভব এরকম সুন্দর সকাল দেখার, অন্তত সকাল এবং সুন্দর একটা ট্রেল উপভোগ করো। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। এই পর্যন্তই ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। কাট।